নবীনগরে কুড়িঘর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় হাজারো মানুষের ঢল। ট্রাই বেকারে গোসাইপুর ফুটবল একাদশকে হারিয়ে কুড়িঘর একাদশ জয়লাভ করেন। বিস্তারিত থাকছে উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে। খেলাকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন, সেই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর খেলার মাঠে কুড়িঘর যুব সমাজের আয়োজনে লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলার দ্বিতীয় দিনে খেলা দেখতে আসা উৎসুক জনতার হাজারো মানুষের ঢল নামে মাঠে। বৃহস্পতিবার বিকালে কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কে.এম. মামুনুর রশিদ। উক্ত খেলা উদ্বোধন করেন বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা বিভাগের বাংলাদেশ পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার বিল্লাল হোসেন, সিলেট মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক বুরহান উদ্দিন ও সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিমউদ্দিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, সাংবাদিক এম.কে. জসিমউদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্ম যারা আছে তাদের উদ্দেশ্যে একটাই বলবো, আমরা মাদককে না বলি, খেলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। তো আমাদের এই তরুণ প্রজন্মকে কিভাবে কাজে লাগাতে হবে, আমাদের যারা মুরব্বিয়ানে আছেন, নেতৃবৃন্দ আছেন এবং বুদ্ধিজীবী যারা আছেন, সমাজসেবক এবং ব্যবসায়ী যারা আছেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের তরুণ প্রজন্মের খেলা এবং লেখাপড়া, খেলাধুলা লেখাপড়া কিভাবে মনোনিবেশ বাড়ানো যায়, আমাদেরকে সেদিকে ধাবিত হতে হবে, আমাদের সেই চিন্তা ভাবনা করতে হবে। যেখানে মাদকের আস্তানা আছে ওইখানে আপনি একটা খেলার একটা কি ক্লাব গোল তৈরি করে দেন, একটা ক্লাব গোল তৈরি করেন, মাদকের আস্তানা থাকবে না। যে দলে ক্ষমতায় আসুক না কেন, আমরা চাই খেলাধুলা বিনোদন প্রত্যেকটা মাঠে একটার পর একটা চলতেই থাকবে। খেলা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চলবে। এই ফুটবল খেলা যেমন ধ্বংস হয়ে গেছিল, ইতিমধ্যে আপনারা জেনেছেন গত পরশুদিন ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরে একটা ফুটবল খেলা হয়েছে, সারা বাংলাদেশের মানুষ এনজয় করেছে। আমরাও নবীনগরের প্রত্যেকটি মাঠে ইনশাআল্লাহ আগামীতে এরকম ফুটবল টুর্নামেন্ট চালু করব, যাতে করে লেখাপড়ার পাশাপাশি আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা তাদের খেলাধুলা বিনোদনের মাধ্যমে উৎসব